আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়কে খেলার জন্য নয় বরং অভিনয়ের জন্য দলে ভিড়িয়েছেন লখনৌ সুপার জায়ান্টস। রেকর্ড ২৭ কোটি রুপি দিয়ে ঋষভ পান্তকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এত টাকা দিয়ে তাকে দলে নেওয়ার পর দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানান, ঋষভের খেলায় নয় বরং তার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে দলে ভিড়িয়েছেন তিনি। গত আইপিএল দিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে এখন মোটামুটি সবাই চিনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে লখনৌ কর্ণধার ঋষভ পান্তকে দলে টানার ব্যাপারে জানান, ঋষভের একটা ভিডিও দেখেছিলাম যেখানে ও মাঠে বেশ ভালো নাটক করেছিল, খেলার গতি কমিয়ে দিয়েছিল। সেই মানসিকতা খুব ভালো লেগেছিল। যখন সবকিছু আপনার বিরুদ্ধে যায় তখন ওভাবে ব্যাট খুলে খেলার গতি কমিয়ে দেওয়ার জন্য আলাদা চিন্তা ভাবনা করা লাগে। তখন থেকেই ঠিক করে নিয়েছিলাম ঋষভ যাতে আমার দলে থাকে। উল্লেখ্য, ঋষভ পান্তের ব্যাপারে লখনৌ কর্ণধার যে ঘটনাটি বলেছেন সেটি গেল টি-20 বিশ্বকাপ ফাইনালের কথা, যেখানে সাউথ আফ্রিকাকে কোনোভাবেই ফাইনাল জেতা থেকে আটকাতে পারছিল না টিম ইন্ডিয়া। হেনরি ক্লাসনের মারমুখী ব্যাটিংয়ের সামনে অসহায় ছিল ইন্ডিয়ান বোলাররা। এমন সময় ঋষভ চোটের অভিনয় করে ম্যাচের মোমেন্টাম কেড়ে নেয় সাউথ আফ্রিকার কাছ থেকে এবং বিশ্বকাপ জেতার স্বপ্নই রয়ে যায় সাউথ আফ্রিকার। সঞ্জীব গোয়েঙ্কা উক্ত ঘটনাটি টেনে আরও বলেন, ওই একটা ঘটনা আমাকে প্রভাবিত করেছিল। তাছাড়া ও ভয়ঙ্কর একটা দুর্ঘটনা থেকে ফিরেছে, আগের থেকেও ভালো ফর্মে রয়েছে। এই লড়াকু মানসিকতাটাই তো খুব ভালো লাগে। ঋষভের সবে ২৭ বছর বয়স। আশা করি আগামী ১০-১২ বছরও লখনৌই থাকবেও। লখনৌ সুপার জায়ান্টসকে গত মৌসুমে নেতৃত্ব দিয়েছিলেন আরেক উইকেটরক্ষক ব্যাটার KL রাহুল। কিন্তু রাহুলের নেতৃত্বে যে নাখোশ ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা তা কিছু ভিডিও ফুটেজ কিংবা ছবি দেখলেই স্পষ্ট। তাই তো অনুমেয়ভাবে কাপ্তান KL রাহুলকে ছেড়ে দেয় লখনৌ। তাই লখনৌ কর্ণধারের কাছে প্রশ্ন ছিল, তবে কি পান্তি পরবর্তী আসরে নেতৃত্ব দেবেন? উত্তরে গোয়েঙ্কা রাখলেন কিছুটা ধোঁয়াশা। জানালেন, মানুষ চমক চায়, তবে আমি চমক দিতে ভালোবাসি না। অধিনায়ক ঠিক হয়ে গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই সেটা ঘোষণা করে দেব।